জাদু বাস্তবতা সাহিত্যের অনন্য এক ধারা, যা মানে হচ্ছে বাস্তবতার সাথে জাদুকরী বা অলৌকিক সব উপাদান যোগ করা। অর্থাৎ জাদু বাস্তবতায় বাস্তবতার সাথে এমন সব জাদুকরী উপাদান যোগ করা হয় যাতে বাস্তবতায় এক বিশেষ রকমের বাস্তবতা হয়ে ওঠে। এই অলৌকিক বা জাদুকরী ঘটনাকে তখন আর আলাদা করা যায় না, মনে হয় আরে এটাই তো হবার কথা। জাদু বাস্তবতার কথা উঠলেই মনে পড়ে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা। মার্কেজ বলেছেন, আমি সবসময় এটা দেখে মজা পাই যে আমার কাজের বড় প্রশংসাগুলো আসে কল্পনার জন্য, অথচ বাস্তবতা হচ্ছে আমার লেখালেখির মধ্যে একটি লাইনও নেই যার কোনো বাস্তব ভিত্তি নেই। সমস্যা হচ্ছে ক্যারিবীয় বাস্তবতার সাথে বাঁধন হারা কল্পনার মিল রয়েছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার জীবনে একটাই উপন্যাস লিখতে চেয়েছেন, 100 años de ciudad বা নিঃসঙ্গতার 100 বছর। এই উপন্যাসটা এবং মার্কেজের প্রায় সকল উপন্যাসই জাদু বাস্তবতায় আচ্ছন্ন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ থেকে আমাদের শহীদুল জহিরে আসা যাক। শহীদুল জহিরকে বাংলার মার্কেজ বলা হয়, কিন্তু কেন? জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহিরের প্রথম উপন্যাস। উপন্যাসটা পড়ে ভালো বোধ তো হয়েই, তার চেয়েও যেটা বেশি হয় সেটা হচ্ছে অভিভূত। বাংলা ভাষায় এইরকম লেখা অস্তিত্ব রাখে সেটাই তো অবিশ্বাস্য। মার্কেজের জাদু বাস্তবতার সঠিক অনুবাদ হচ্ছে শহীদুল জহিরের উপন্যাস। জাদু বাস্তবতার কথা বলা হচ্ছিল, এই বইটা বাংলা ভাষার জাদু বাস্তবতার সঠিক অনুবাদ। শহীদুল জহিরের জন্ম পুরান ঢাকায়, নারিন্দার ভূতের গলিতে। প্রশাসন ক্যাডারের চাকরি করতেন, নীরবে নিভৃতে জীবন কাটিয়েছেন। তার প্রথম এই উপন্যাসটা তার জন্মস্থান পুরান ঢাকাকে নিয়েই। কোনো শক্তিশালী গল্প দিয়ে জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাসকে সংজ্ঞায়িত করা যাবে না। এই উপন্যাসের মূল পরিচয় হচ্ছে এর বর্ণনা শৈলী, এর জাদু বাস্তবতা। আগেই বলেছিলাম, জাদু বাস্তবতার জাদু এখানেই যে একে আর ঠিক জাদু বলে মনে হয় না, বরং বাস্তবতা বা জীবনের অংশ বলেই মনে হয়। তাই লেখক যখন বলেন যে আব্দুল মজিদ তার বোনের লাশের পাশে যায় না, বরং ঈশ্বর তাকে তার বোনের লাশের পাশটিতে স্থাপন করে দেয়, আমাদেরও ঠিক তাই মনে হয়। ঠিক একই রকম খাজা শফিককে মিলিটারিরা মেরে ফেললে তার পিতা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যখন আজান দেয়, মহল্লার সেই তুমুল ঝঞ্ঝার সময় পিতাকে মনে হচ্ছিল ঝঞ্ঝাকালের মুয়াজ্জিন। মহল্লার সকলের নিকট মনে হচ্ছিল এইরকম মধুর স্বরে আজান কেবলমাত্র বেলালের কণ্ঠই দিতে পারে। কোনো ঘটনাই সরাসরি চোখে না দেখেও আমরা তাই সত্যি বলে ধরে নিই। এই বোধটা দিতে পারে বলেই মার্কেজ জাদু বাস্তবতা এবং শহীদুল জহির সার্থক।